দিনহাটা সাহেবগঞ্জ রাজ্য সড়ক সম্প্রসারণের কাজের সূচনা হলো। রবিবার দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 14 কিলোমিটার রাজ্য সড়কের কাজের সূচনা হয়। এদিন সূচনা লগ্নের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিরোধী বিজেপিকে কটাক্ষ করেন। পাল্টা বিজেপি নেতৃত্ব রাজ্যের শাসক দলের নেতাদেরকে কড়া ভাষায় আক্রমণ করেন। চাকুরি চুরি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতিতে ছেয়ে গেছে এই দলের নেতা কর্মীরা বলে অভিযোগ বিজেপি নেতাদের। এদিকে দিনহাটায় রাস্তার কাজের সূচনার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুরসভার কাউন্সিলরদের অপর্ণা দে নন্দী, বাবলু সাহা, সমীর সরকার, পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রদীপ সাহা, বরাদপ্রাপ্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপক কুমার গোপ, সমাজকর্মী বিশুধর প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিরোধীদের চোখ আর পিক দিয়ে ধোয়ার পরামর্শ দিলেন। তিনি উল্লেখ করেন, দিনহাটা শহরের চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত এই কাজের এই দিন সূচনা হয়। 14 কিলোমিটার এই রাস্তার কাজের সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 21 কোটি টাকা। দুই পাশে 5.5 মিটার সম্প্রসারণ হবে। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কুচবিহারের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কাজের উদ্বোধন করেছেন। এই রাস্তার আরও কয়েকটি ধাপ রয়েছে। সাহেবগঞ্জ থেকে বামুনহাট এবং চৌধুরীহাট থেকে নটকোবাড়ি চৌপতি মোট বরাদ্দ হয়েছে 22 কোটি 71 লক্ষ টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নানা দিকে একটা কথা বলবার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন নাকি স্তব্ধ হয়ে গিয়েছে। যারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চোখে দেখেন না তাদের কাছে আমি আবেদন করব, আপনারা আপনাদের চোখগুলি ভালো করে পরীক্ষা করুন, পরিষ্কার করুন, চশমার পাওয়ার বাড়ান। তাতেও যদি না হয় 2 ফোঁটা হারপিক দিয়ে চোখটাকে পরিষ্কার করুন, যাতে উন্নয়নগুলি দেখতে পারেন। উদয়ন উল্লেখ করেন, রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রের কাছে আজকের দিনে যে টাকা পাওনা, অর্থাৎ যে টাকা আটকে রাখা হয়েছে তার পরিমাণ 1,60,000 কোটি টাকা। তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন উন্নয়নের কাজ বন্ধ হতে দেননি। নানাভাবে তিনি যেমন ব্যক্তিগত পরিষেবাগুলি অটুট রেখেছেন, তেমনি সামগ্রিকভাবে সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো অব্যাহত রেখেছেন। মানুষের গতি বাড়াবার জন্য বড় রাস্তার পাশাপাশি সংযুক্ত যে ছোট ছোট রাস্তাগুলি আছে সেগুলিকেও কোনোটা পথশ্রী প্রকল্পে, কোনোটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আমাদের ফলাফল খারাপ হয়েছে। গত বিধানসভা নির্বাচনেও দক্ষিণবঙ্গে যেরকম আমাদের ফলাফল হয়েছে উত্তরবঙ্গে আমরা করতে পারিনি। কোথায় আমাদের বিধায়ক আছে, কোথায় আমাদের বিধায়ক নেই সেটা দেখে উন্নয়ন হয়নি। মানুষের জন্য উন্নয়ন হয়েছে। সেখানে সরকারি দলের বিধায়ক না বিরোধী দলের বিধায়ক সেটা বিচার না করে মানুষের জন্য সারা উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে। আগামী দিনেও সেই উন্নয়ন হবে। সেই উন্নয়নকে যারা স্তব্ধ করতে চায় তাদেরকে যথাযথ জবাব দেওয়ার জন্য আপনারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত যত শক্তিশালী হবে তত বেশি গ্রাম বাংলার মানুষের হাত, সাধারণ মানুষের হাত শক্তিশালী হবে। দিনহাটা থেকে সাহেবগঞ্জ পর্যন্ত 14 কিলোমিটার এই রাস্তার দুই পাশে 5.5 মিটার সম্প্রসারণ হবে। এই রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে চলাচলে অনেকটাই সুবিধা হবে। এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ছাড়াও নারকেল ফাটিয়ে কাজের সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তার কাজের উদ্বোধনের পর ভোটের মুখে এই কাজকে কটাক্ষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপির কুচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। দিনহাটা সাহেবগঞ্জ রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে অপ্রস্ত থাকায় সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচলের প্রতিদিন সমস্যা করতে হচ্ছে। ভোটের মুখে কাজের সূচনা করে রাজ্য সরকার রাজনীতি করার চেষ্টা করছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হারপিক দিয়ে নিজেদের পরিষ্কার হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। মুসলিমদের বাড়ছে, খ্রিস্টানদের বাড়ছে। আজকে যখন অন্যান্য ভাতা বৃদ্ধি হচ্ছে সবার ক্ষেত্রে সমান, কোন রকম ভেদাভেদ উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবাংলার বুকে নেই। তেমনি প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকায় আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে উত্তরবঙ্গে যে উন্নয়ন করছি, কেউ বলতে পারবে না যে কোনো জেলায়, বিশেষ করে আমি গত 2 বছরের কথা বলবো, কোনো জেলায় উন্নয়ন এক জেলায় হয়েছে আর এক জেলায় হয়নি এমন কথা কেউ বলতে পারবে না। উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে আমাদের ফলাফল খারাপ হয়েছে, গত বিধানসভা নির্বাচনেও আমরা সেই রকম দক্ষিণবঙ্গে যেমন আমাদের ফলাফল হয়েছে উত্তরবঙ্গে আমরা করতে পারিনি। কিন্তু কোথায় আমাদের বিধায়ক আছে, কোথায় আমাদের বিধায়ক নেই সেটা দেখে উন্নয়ন হয়নি। মানুষের জন্য উন্নয়ন হয়েছে। কোন দলের বিধায়ক, সে সরকারি দলের বিধায়ক না বিরোধী দলের বিধায়ক,
সেগুলো বিচার না করে মানুষের প্রয়োজন অনুযায়ী সারা উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে, আগামী দিনেও সেই উন্নয়ন হবে। উন্নয়নকে যারা করতে চায় তাদেরকে যথাযথ জবাব দেওয়ার জন্য আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে তত বেশি গ্রাম বাংলার মানুষের হাত শক্তিশালী হবে, তত বেশি সাধারণ মানুষের হাত শক্তিশালী হবে, তত মহোদয়, চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মিউনিসিপ্যাল মহোদয় এবং উপপৌরপ্রধান এবং অন্যান্য সতীবৃন্দ, আমরা আজকে এই রাস্তার কাজের সূচনা করতে যাচ্ছি। মেইনলি রাস্তাটা স্ট্রেন্থেনিং কাজটাই বেশি করে হবে এবং এই রাস্তাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপে আছে। সেই রাস্তাটা 5.5 মিটার, যেখানে 5.5 মিটারে কম আছে সেখানে 5.5 মিটার হবে। মেইনলি এটা স্ট্রেন্থেনিং কাজটা হবে, তাতে রাস্তার রাইডিং কোয়ালিটি খুব ভালো হবে, তাতে রাস্তার যাতায়াতের গতি বাড়বে এবং কিছু কিছু জায়গায় যেখানে বিলটা পেরিয়ে আছে সেখানে আমরা পেভার ব্লক দিয়ে কিছুটা সম্প্রসারণ করব। এই অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুব আনন্দিত এবং এই কাজটা আমরা শুরু করতে গিয়ে কিছু কিছু সমস্যা সেরকম আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে খুব হেল্প করেছেন এবং আমরা আজকে এই সূচনা করতে পারছি। এই বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের ধর্মীয় স্থান, সেখানে গিয়ে ধর্ম পালন করি, কিন্তু সারা ভারতবর্ষকে আজকে ধর্মীয় ভাবে বিভাজন করবার চেষ্টা হচ্ছে। আজকে সারা ভারতবর্ষকে উন্নয়নের কথা না বলে, সারা ভারতবর্ষের মানুষের সমস্যার কথা না ভেবে, সারা ভারতবর্ষের যে কৃষকের আন্দোলন, সেই আন্দোলনে তাদের সাথে কথা না বলে, সেই আন্দোলনের যে দাবি দাবাগুলো আছে সেগুলোকে পূরণ না করে আমরা দেখতে পাচ্ছি যে হরিয়ানার থেকে দিল্লি যাওয়ার রাস্তা একেবারে লোহার পেরেক গেড়ে কাঁটাতারের বেড়া দিয়ে, যেখানে সীমান্তে আমরা কাঁটাতারের বেড়া দেখি, যেখানে দেশ বিরোধীরা যাতে দেশে প্রবেশ করে দেশের ক্ষতি না করতে পারে তার জন্য যে চেষ্টা হয়, সেই একই প্রচেষ্টা হয়েছে হরিয়ানার থেকে, পাঞ্জাব থেকে কৃষকরা এসে দিল্লিতে যাতে তাদের কথা তুলে ধরতে না পারে তার জন্য সেই চেষ্টা করে সেখানে রাস্তার উপর, মেইন রাস্তার উপর কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেখানে গুলি চালানো হচ্ছে, সেখানে ড্রোন থেকে কাঁদারে গ্যাস ছেড়ে কৃষক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারা যখন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তারা যখন সন্দেশখালীর ব্যাপারে কথা বলেন, তখন ওদের প্রতি আমাদের করুণা হয়। ওরা মানুষের সমস্যা দূর না করে আজকে রাম মন্দিরকে সামনে রেখে রাজনীতি করতে চায়। আজকে রামলালাকে মানুষের সামনে তুলে নিয়ে এসে সেখানে ভোটের রাজনীতি করতে চায়। রামচন্দ্রকে যারা দেবতা বলে মনে করেন তারা পুজো করবেন, রামচন্দ্রকে যারা রাজা বলে মনে করেন তারা রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাবেন, কিন্তু রামচন্দ্রকে সামনে রেখে ভোট অতীতে ভারতবর্ষের বুকে হয়নি, কিন্তু আজকে ভারতবর্ষকে মানুষের সমস্যা, মানুষের পেটের খিদে, মানুষের বেকার সমস্যা, মানুষের পানীয় জলের সমস্যা, সেগুলোকে দূর করবার চিন্তা না করে আজকে রামচন্দ্রকে সামনে রেখে ভোটের কথা ভাবা হচ্ছে। আমরা রামচন্দ্রের বিরোধী নই, কিন্তু যখন মানুষের সমস্যা না মিটিয়ে, মানুষের দাবি না মিটিয়ে, মানুষের যে প্রাথমিক যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ না করে আপনি রামচন্দ্রকে সামনে নিয়ে ভোটের রাজনীতি করতে যাবেন, তখন তার বিরোধিতা আমরা অবশ্যই করব। তার বিরোধিতা সারা দেশের মানুষ করবে, তার বিরোধিতা সারা রাজ্যের মানুষ করবে। আমি আপনাদের বলবো, ধর্ম পালন করুন, নিজ নিজ ধর্ম আপনার পালন করবার অধিকার আছে, কিন্তু সেই ধর্মকে নিয়ে যারা রাজনীতি করবার চেষ্টা করবে, সেই ধর্মকে নিয়ে যারা ভোট করবার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন, নিজেদের স্বার্থে
নিজেদের সমাজের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, নাহলে আগামী দিনে আমরা সবাই বিপদের মুখে পড়ব, আমরা সবাই সমস্যার মুখে পড়ব। আমার পেটের ভাত জোগান না দিয়ে, আমার বাড়ির বেকার ছেলেপেলের তাদের কর্মসংস্থান না করে ওরা শুধুমাত্র আমার সামনে ঠাকুর তুলে রেখে ধরে, ঠাকুরের মূর্তি তুলে ধরে, মন্দির তুলে ধরে, তাও অসমাপ্ত মন্দির। আমরা যারা হিন্দু, আমরা কখনো অসমাপ্ত মন্দিরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করি না, কিন্তু আমরা এখানে দেখলাম যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো এমন মন্দিরে যে মন্দিরের অর্ধেকও কাজ শেষ হয়নি। আমরা দেখলাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হলো এমন জায়গায়, এমন ভাবে। আমরা যারা হিন্দু আমরা দেখি যে কোথাও ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণ ছাড়া হয় না, কিন্তু এমন ভাবে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো, যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি ওবিসি বলে নিজেকে দাবি করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাহ্মণ তো দূরের কথা, তিনি নিজে নাকি ওবিসি তার জন্য। অথচ তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে রামলালা মন্দিরের উদ্বোধন করতে পারেন, তিনি যদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, ভারতবর্ষের 1 নম্বর মানুষ, আমাদের দেশের রাষ্ট্রপতি, তার কি অপরাধ? কেন দ্রৌপদী মুর্মুকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো না? কেন দ্রৌপদী মুর্মুকে দিয়ে ওই মন্দিরের উদ্বোধন হলো না? উদ্বোধন হলো না এই কারণে, কারণ দ্রৌপদী মুর্মু হচ্ছে দলিত সমাজের থেকে এসছেন। যারা এই প্রাণ প্রতিষ্ঠা করলেন তাদের কাছে দলিতরা হচ্ছে অচ্ছুত, তাদের কাছে শিডিউল কাস্টরা হচ্ছে অচ্ছুত। তাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আমন্ত্রিত হয়, কিন্তু রাজবংশী বলে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে ওই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় না। সে ভেটাগুড়ির থেকে দিনাটা কুচবিহার ঘুরে বেড়েছেন ফেফে করে, তাকে কেউ সেদিন ওখানে ডাকে। এই যে চক্রান্ত, এই যে ধর্মের মধ্যে ভেদাভেদ, এই যে জাতির মধ্যে ভেদাভেদ দেশকে পঙ্গু করে দেবে, সেই জায়গা থেকে আজকে পশ্চিমবাংলায় আমরা মানুষকে অধিকার দিয়েছি, আপনি আপনার ধর্ম পালন করুন, আপনি আপনার ধর্মীয় স্থানে যান, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই সমান।